স্বীকার করতেছেন না। Jangan pun tetek cuma jaga blog sih. একদম মানে একদম সামান্য হাসপাতাল একদম CCTV footage আছে CCTV footage ada আমরা কোন বই দিতেছি এইচডিবিতে সিসিটিভি ফুটেজ অ্যাকচুয়ালি কালেকশন করতো আজকে আমি চেয়ারের সঙ্গে কথা বলবো, আপনার কথা বলবো, ঠিক আছে? এই মানে মাতলাব নাই এটা হতেছে মনে হয় অনির্বাণ বাবু এমনি পেন কিলার দেওয়া হয়েছে না ইঞ্জেকশন না দৌড় ইঞ্জেকশন টক্সাইড এবং আমাদের বেস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তার সঙ্গে এরা দেখা করতে গেছিল। হঠাৎ করে একদম সামনেই ব্লকের সামনেই বোধহয় সিসিটিভি ফুটেজে আছে দুষ্কৃতকারী বেশিরভাগ আমরা পরিচিত আছে টিপ্রামথা ক্যাডাররা আমরা সব জানি এরা অ্যাটাক করছে। দুর্ভাগ্য আমি ছিলাম ক্লাসিককে, আমি আজকে আমাদের এরিয়া ভিজিট করেছিলাম। আমি হঠাৎ করে খবর শুনেছি যে মঙ্গিকামি ব্লক সামনে একটু ঘটনা হয়েছে। খুব দুর্ভাগ্য। আমাদের সক্রিয় কর্মী বিশ্ববান জমাতিয়া এখানে সেন্ট্রাল কমিটি আদিশা আছে, ব্লক অ্যাডভাইজার কমিটি মেম্বার এবং আমাদের রঞ্জিত দেববর্মা আমাদের সক্রিয় কর্মী এখানে বিজেপিতে আছে, একজন বিজেপি কর্মী এবং আইপিএফটি কর্মী দুজন, রঞ্জিত দেববর্মা এবং বিশ্ববান জমাতিয়া আমাদের এলাকার লোক, আমাদের সক্রিয় কর্মী। এই দুজনকে ওনারা অ্যাটাক করে এখন সিরিয়াস অবস্থা হসপিটালে আছে। আমরা এফআইআর করব। খুব দুর্ভাগ্য, কারণ আমরা জানি মঙ্গিকামিতে আমি বারবার বলেছি 5-6 জন এখানে আনডিসোসিয়াল এলিমেন্ট এখানে আছে। সেটাকে অনেকবার আমি বলেছি, পুলিশকে বলেছি, ইভেন ইলেকশন আগে পরে, কিন্তু ওনার অ্যাকশন নেয়নি। আমি আবার বলবো, আমরা এফআইআর করব। কারণ আমরা জানি কে করেছে না করেছে, আমরা সব জানি। এই খুব দুর্ভাগ্য। টিপ্রামথা সুকল ঠানছা, ঠানছা মিনিংটা এরা জানে না। হোয়াট ইজ মিন বাই ঠানছা? এটি খুব দুর্ভাগ্য বলতে পারে। কি কারণে কারণটা কিছু নেই। ওনারা ব্লক গেছে, ব্লকে তো সব যায়, আমাদের সক্রিয় কর্মী একদম ব্লক অ্যাডভাইজারি কমিটির মেম্বারও আছে, বিশ্ববান জমাতিয়া এবং রঞ্জিত দেববর্মা। তারা জাস্ট ব্লকে ভিজিট করার জন্য গেছিল। তো এর আগে তো আপনার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান উপরে এর আগেও অ্যাটাক হয়েছে, এটা আমরা জানি। 1 মাস আগে টিপ্রামথা দুষ্কৃতিকারীরা 50-60 জন গিয়ে ব্লকে ঢুকে ভাঙচুর করেছে। ইভেন আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে ওনারা হ্যারাসমেন্ট করেছে, এটা আমরা জানি। এটা শুধু একবার, অনেকবার ঘটনা হয়েছে। এটা তো স্বাভাবিক, কারণ এটা ইনডিসিপ্লিন লোক, ক্রিমিনাল মেন্টালিটি। কী বলবো, কারণ আমরা জানি টিপ্রামথা একজনও মানে ভালো লিডার নেই, লোকাল লিডার নেই। যা তারা চিন্তা করে এটাই কাজ করেছে। এটাই আমার দুর্ভাগ্য, কারণ আমরা যদি যে কোনো পার্টি শৃঙ্খলা আছে, রুল আছে,
কিন্তু এই শৃঙ্খলা রুল বোধহয় কমসে কম এই তেলামুরা এলাকাতে আমি দেখতে পাইনি। ইটস ভেরি আনফর্চুনেট। আচ্ছা, একটা আমরা একটা মানে খবর পাইছি যেটা যে খুমলুং থেকে একটা অর্ডার দিছে যে 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 এলআইসি এলাকাগুলো বিজেপি এবং আইটির তারা দখলে আছে সেইগুলিকে তারা যাতে দখল করে। এই ঘটনাটা কি ঠিক? এইগুলোটা তো আমি অত জানেন এই ব্যাপার নিয়ে আমি চলাচল করিনি, কারণ আমরা শুনেছি একবারে অ্যাডিশনাল সিউ বোধহয় একটা অর্ডার দিয়েছে, এটাকে বোধহয় স্টেট গভর্নমেন্ট আবার পাল্টা নোটিশ দিয়েছে। গতকাল 31 তারিখ আমি শুনেছি আমাদের আরডি ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ জারি হয়েছে, যাতে যেটা আগের নোটিফিকেশন গিভেন বাই দ্য ডিসি কাউন্সিল এটা অবৈধ, এটা হতেই পারে না, এভাবে বোধহয় একটা নোটিশ হয়েছে। কারণ এটা তো আইনের ব্যাপার, আইনে বলবো আমি কি বলবো, এটা এটা আইনের ব্যাপার, এটা ল উইল টেল হোয়াট ইজ রাইট অ্যান্ড রং। এই ব্যাপারটাও আমি বলতে চাই না, বাট এটাই আমি বলতে চাই ত্রিপুরার যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই, উন্নতি চাই, ডেভেলপমেন্ট চাই, কিন্তু আমি দেখেছি তিরুমথা এডিসি পাওয়ার হওয়ার পরে আমরা ডেভেলপমেন্ট করতে পারিনি। ইভেন নট অনলি ব্লক বাদে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট হোক, আরডি ডিপার্টমেন্ট হোক, পিডব্লিউডি হোক, এটা কাজ করতেই দেয়নি, এটা হতে পারে না। ভেরি আনফর্চুনেট। Again, I am telling, development work should be continue. এটা হতেই পারে না, কারণ 8 ব্লক আছে আমাদের স্টেট গভর্নমেন্ট আন্ডারে, জোনাল আছে এডিসি আন্ডারে, জোনালে করতে পারে, কারণ ব্লক ইজ টোটাল কন্ট্রোল বাই স্টেট গভর্নমেন্ট। আমাদের আরডি ডিপার্টমেন্ট আছে, ফুড ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, এগুলো স্টেট গভর্নমেন্ট আন্ডারে। কারণ এটা দুর্ভাগ্য, এই জন্য আমি বারবার বলি এইভাবে চলতে পারবে না। আমরা দেখব, ভেরি সিরিয়াস। কয়জনের নামে থানাতে মামলা করবেন? কয়জনের? আমরা বই আলোচনা করব, আমরা দেখি কি কী করতে পারে, কারণ এটা এখন আমি শুনেছি আমরা বইয়ে আলোচনা করে এটা মামলা করব। কয়জন আহত হয়েছে? 2 জন, আমাদের 2 জন সিরিয়াসলি 2 জন। আমরা তারা কি উভয় দলের মধ্যে থেকে উভয় দলেই হয়েছে সংঘর্ষ? উভয় জন হয়নি, এটা তো সাডেনলি অ্যাটাক হয়েছে, Attack. একতরফা হয়েছে, এটা একতরফা অ্যাটাক, এটা তো 2 জন ছিল জানেনি। মানে বেশিরভাগ এখানে মঙ্গেকার লোকাল ছেলেরা এইভাবে চক্রান্ত করছে, এটা আমরা দেখব কী করতে পারে।